মোবাইলে হটস্পট চালু হচ্ছে না এবং মোবাইলে হটস্পট কানেক্ট হচ্ছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক সময় দেখা যায় আপনারা হটস্পটের পাসওয়ার্ড ঠিকই জানেন, আপনাদের ফোনে ইন্টারনেটও আছে, কিন্তু অনেক সময় দেখা যায় হটস্পট কানেক্ট হয় না। ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে, কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আমি এই ভিডিওটিতে মূলত দেখাতে চলেছি যে আপনারা হটস্পটের পাসওয়ার্ড জানেন এবং আপনার ফোনে এমবি আছে, তারপরে হটস্পট কানেক্ট হচ্ছে না, ইন্টারনেট পাচ্ছে না, এরকম সমস্যা কিভাবে সমাধান করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ আপনার প্রয়োজন হলে ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাই আপনার ফোনে হটস্পট কানেক্ট হচ্ছে না, এই সমস্যার সমাধান করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, সেটিংস ওপেন করে নেবেন। তাহলে এখান থেকে আপনারা হটস্পট সেটিংস দেখতে পাবেন, হটস্পট সেটিংস, এই হটস্পট সেটিংসটি এখান থেকে ওপেন করবেন। আমি এখন এখান থেকে হটস্পট সেটিংসটি ওপেন করে নিচ্ছি। আপনার কারো ফোনে সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এখানেও থাকতে পারে, যেখানে থাকে হটস্পট সেটিংসটি ওপেন করবেন। তাহলে এখানে আপনারা দেখবেন পার্সোনাল হটস্পটস, আপনারা যে কাজটি করবেন এখান থেকে অ্যানেবল বাটন এটা অন করে দেবেন প্রথমত। তারপরে এখান থেকে অন করে দেওয়ার পরে এখান থেকে হটস্পট সেটিংস ওপেন করবেন। আপনাদের নেম যে আছে এগুলো ঠিক থাকবে, কোনো সমস্যা নেই। পাসওয়ার্ড এটা যেটা আপনার আছে সেটাই থাকবে। তারপরে এখানে সিকিউরিটি অপশান ওপেন করবেন। এখান থেকে যদি নান করা থাকে, এখান থেকে কিন্তু আর আপনার হটস্পট চালু হবে না, সেজন্য উপরে যে প্রথম যে অপশান আছে সেটা চালু করে রাখবেন। তারপরে এখান থেকে এপি ব্যান্ড দেখতে পাবেন নিচে, এই এপি ব্যান্ডের প্রথম যে অপশানটি পাবেন, আপনাদের দেখতে পাচ্ছেন এই প্রথম যে অপশান এপি ব্যান্ডের, এই প্রথম অপশানটি অবশ্যই এখান থেকে ওপেন অন করে রাখবেন। এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পর ওয়ান টাইম দেখেন এখান থেকে টাইম যদি সিলেক্ট করা থাকে, এখন এখান থেকে ওয়ান টাইম লিমিট এটা যদি আপনারা সিলেক্ট করা থাকে, অবশ্যই এখান থেকে আপনারা অফ করে রাখবেন, কারণ টাইম সিলেক্ট করে রাখলে দেখতে পাবেন অনেক সময় ফুরে যাওয়ার কারণে কিন্তু হটস্পট কানেক্ট হবে না। তারপরে ডেটা লিমিট যদি করা থাকে, এই ডেটা লিমিট আপনারা অবশ্যই এখান থেকে আপনারা বাড়িয়ে দেবেন। যদি কখনও আপনার ডেটা লিমিট করা থাকে, তাহলে এই ডেটা লিমিটটি বাড়িয়ে দেবেন, কারণ এখান থেকে যদি কম থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে নির্দিষ্ট পরিমাণ এটা শেষ হওয়ার পরে কিন্তু আর আপনার ডেটায় কাজ করবে না, অর্থাৎ আপনার হটস্পট চালু হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখান থেকে ডেটা লিমিটটা এটা অবশ্যই এখান থেকে আপনারা বাড়িয়ে দেবেন। আর তারপরে নিচে যে অপশান দেখতে পাচ্ছেন অটোমেটিক অফ হটস্পট, আপনারা এখান থেকে অফ করে দিতে পারেন, চালু করে রাখতে পারেন। চালু করে রাখলে যে কাজটি হবে, আপনার হটস্পট যদি আপনি আর একটা মোবাইলে কানেক্ট না করে রাখেন, তাহলে দেখবেন যে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে আপনার হটস্পটটি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের হটস্পট কানেক্ট না হওয়ার কী সমস্যা এবং কীভাবে সমাধান করতে হয়। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।